শ্রীরামপুরের বল্লভপুর ঠাকুরবাটি স্ট্রিটে অবস্থিত রাধা বল্লভজিউয়ের মন্দিরটি আজ ঝুলন যাত্রা উপলক্ষে সেজে উঠেছে রাধা মাধব নৌকা বিহারী সাজে। এই রাধা বল্লভজিউয়ের নাম থেকে অঞ্চলটির নাম হয়ে বল্লভপুর। নিত্য সেবার পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে নানান উৎসবে সেজে ওঠে মন্দির চত্বর। দোলযাত্রা, সানযাত্রা, রাসযাত্রা, ঝুলন, মাঘী পূর্ণিমা সহ একাধিক উৎসবে জমজমাট আয়োজন হয় এখানে। বর্তমানে রাধা বল্লভ মন্দিরের নাট্য মন্দিরটি স্থাপন করেছিলেন মহিম চন্দ্র দত্ত। তার পিতা ছিলেন মহেশ চন্দ্র দত্ত। কথিত আছে রাধা বল্লভ দেব তরুণের বেশে মন্দিরের কাছে অবস্থিত এই মহেশ চন্দ্র দত্তের মিষ্টির দোকানে ঢুকে পেট ভরে গুটকে সন্দেশ খেয়ে গিয়েছিলেন, আর দাম হিসেবে নিজের হাত থেকে সোনার বালাটি খুলে দিয়েছিলেন দোকানিকে। সেই থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই গুটকে সন্দেশ। মদনমোহন মন্দিরের পাশেই রয়েছে শ্রীরামপুরের চৌধুরী পরিবারের বিখ্যাত ঠাকুর দালান। এখানে মহা ধুমধাম করে পালিত হয় দুর্গাপুজো। পুজোর সময় এখানে মেলাও বসে, প্রচুর ভক্তের সমাগমও হয়। এই মন্দিরে কিভাবে আসবে? এই মন্দিরে আসার জন্য আপনারা শ্রীরামপুর বা রিকশা যে কোনো স্টেশনে নামলেই হবে। নেমে টোটো বা অটো করে বলবেন বল্লভপুর গোপালজি মন্দিরে যাব। আপনাদের এই মন্দিরের সামনেই নামিয়ে দেবেন। এখানে রাধা মাধবের মূর্তি দর্শন করতে পারবেন।